মাগুরায় আসিয়া ধর্ষণ মামলায় আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে সোমবার সকালে জেলা আইনজীবী সমিতি জজ আদালতের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। এ সময় বক্তারা অবিলম্বে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার আহ্বান জানান। এদিকে আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ধর্ষকের পক্ষে আদালতে দাঁড়াবেন না। এদিকে আদালত প্রাঙ্গণে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে আসিয়া ধর্ষণ মামলা নিরাপত্তাজনিত কারণে গভীর রাতে মামলার শুনানি শেষে প্রধান আসামিকে 7 দিন আর বাকি 3 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের দাবিতে মাগুরায় বিভিন্ন ছাত্র সংগঠন সহ নারীরা আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে আছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল, যুক্ত হচ্ছে আমরা তার সাথে। টুটুল, আদালত চত্বরে সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে যে আদালত চত্বরে যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনা বেলা 1টার পরে কিছুটা প্রশমিত হয়েছে। অর্থাৎ যারা আন্দোলন চত্বরে ছিল সকালে, জেলা আইনজীবী সমিতি সেখানে আদালত চত্বরের গেটে অর্থাৎ প্রধান ফটকের গেটে তারা অবরুদ্ধ করে সেখানে দ্রুত বিচারের দাবি করে এবং তাদের সেই সমাবেশ শেষ হওয়ার পরেই কিন্তু সাধারণ ছাত্ররা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটক দখল করে সেখানে তারা সমাবেশ করে এবং তারা দ্রুত বিচারের দাবি করে। সেখানে সেই অবস্থার মধ্যে দিয়ে বেলা 1টা পর পর্যন্ত সেখানে তারা অবস্থান করেছিল এবং পরবর্তীতে তারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে আইনজীবী সমিতি এবং পুলিশ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এখানে আসে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাদেরকে বোঝাতে সক্ষম হয় যে আদালত চত্বরে যে কাজ, আইনি প্রক্রিয়া সেটি কিন্তু সুষ্ঠুভাবে এগোচ্ছে। অতএব তোমরা তোমাদের যে আন্দোলন সেটি আদালত চত্বর বাইরে অন্য কোথাও করতে পারো কিনা। তারপরে 1টার পরে তারা কিন্তু সরে আসে এবং পরবর্তীতে আন্দোলনকারীরা কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অর্থাৎ সেখান থেকে সরে এসে কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মধ্যে তারা অবস্থান নেয় এবং সেখানে তারা আন্দোলন সংগ্রাম এবং মিছিল দিতে থাকে এবং তারা দ্রুত বিচারের দাবি করতে থাকে। এক পর্যায়ে এই যেহেতু রোজার মাস, সবাই ক্লান্ত হয়ে পড়ে এবং তারপরে আজকের মতন তারা কর্মসূচি স্থগিত করে তারা যে যার মতন করে ফিরে গেছে। মনে করা হচ্ছে যে আগামীকালও তারা এই কর্মসূচি অব্যাহত রাখবে এবং আজকে কিন্তু সারাদিনই অর্থাৎ সকালবেলা জেলা আইনজীবী সমিতি, তারপরে ছাত্ররা, তারপরে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ ছাত্রীরাও এখানে আন্দোলন করে এবং ছাত্র দলের পক্ষ থেকে এখানে কিন্তু সমাবেশ করা এবং ভিন্ন ভিন্ন জায়গায় সমাবেশ করা হয় এবং শহর বলা যায় যে শহর হিসেবে উৎসব। ধন্যবাদ শরীফ তেহরান টুটুল, মাগুরার সর্বশেষ খবরাখবর জানানোর জন্য।